হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের 12 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আছে নিম্নগানম যথা গঙ্গা দেবানামাচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। অর্থাৎ এখানে শ্রীমদ্ ভাগবতমের শ্রেষ্ঠতার সাথে সাথে বলা হয়েছে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আরাধ্যের মধ্যে ভগবান অচ্যুত শ্রেষ্ঠ এবং বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শিবজি। এখন আমরা জানব মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী কেন পালন করা হয়, এর মাহাত্ম্যই বা কী। তো প্রথম যে মাহাত্ম্য সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 12 নম্বর অধ্যায়ের শ্লোক 7 থেকে 12তে বর্ণনা করা আছে কিভাবে ব্রহ্মাজির ভ্রুযুগলের মাঝখান থেকে তার ক্রোধ লাল ও নীল বর্ণের এক শিশুরূপে নির্গত হলো। তো সেই শিশুটিই হচ্ছেন রুদ্র বা শিব। তো ব্রহ্মাজি তাকে আদেশ দিলেন প্রজা উৎপন্ন করার জন্য। তো শিবজি যেহেতু তমগুণের অধীশ্বর, তো তিনি প্রজা উৎপন্ন করতে লাগলেন। সেই প্রজারা হচ্ছে ভূত প্রেত। তো এইসব ভূত প্রেত সংসারে আতঙ্ক সৃষ্টি করতে লাগলো। ব্রহ্মাজি বললেন থামো, এবার তোমার আর প্রজা উৎপন্ন করতে হবে না। আর আরেকটি মাহাত্ম্য হচ্ছে সেটি হলো মহাশিবরাত্রি বা শিব চতুর্দশীতে ভগবান শিবজির বিয়েও হয়েছিল। তো এখন প্রশ্ন হতে পারে যেদিন জন্ম হলো সেদিন আবার কিভাবে বিয়েও হয়ে গেল। তো আমরা বৈষ্ণবেরা যেটা মানি এবং স্বীকার করি যে শিব চতুর্দশীতে শিবজির জন্ম হয়েছিল এবং কিছু বছর পরে একই দিনে আবার শিবজির বিয়েও হয়েছিল। শিবজির বিয়ে হয়েছিল হিমালয় কন্যা পার্বতীর সাথে এই শিব চতুর্দশী তিথিতেই। স্কন্ধপুরাণে বলা হয়েছে প্রত্যেক শিবলিঙ্গে শিব চতুর্দশীতে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হন। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবাদিদেব মহাদেব খুবই প্রিয়, তাই এই শিব চতুর্দশীও ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। তাই আমরা বৈষ্ণবেরা সকলেই এই শিব চতুর্দশী খুব সাড়ম্বরে পালন করি। তাই এই পবিত্র দিনে আমরা শিবজির কাছে প্রার্থনা করতে পারি উনি যেন ওনার কৃষ্ণ ভক্তির এক বিন্দু আমাদের উপলব্ধি করার সুযোগ দেন এবং ওনার মতো সরল ভক্ত হওয়ার আশীর্বাদ করেন। আসছে আগামীকাল 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। আমরা সবাই শিবলিঙ্গকে অভিষেক করিয়ে ওনার কাছে প্রার্থনা করি উনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। হর হর মহাদেব, হরে কৃষ্ণা।